কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি আমার স্বাদের সমস্ত টিপ। তো প্রথমেই বলে দিচ্ছি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ। মানে কদিন থেকে একদম সর্দি হয়ে গলা পুরো ভেঙে গেছে, গলাটা ব্যথাও হয়ে আছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্বাদের এই একটা গিফট পেয়েছি। তো চলো সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, কেমন? তো ফার্স্টেই দেখাচ্ছি একটা শাড়ি। দেখো, যে শাড়িটা হচ্ছে আমি আমার শাড়ে পরেছিলাম। ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা, রেড আর ইয়েলোর কম্বিনেশনে একটা শাড়ি, ভীষণই সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল তো শাড়ি পরার জন্য। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে পাটটা এরকম ভাবে রেড দিয়ে গেছে, আর আঁচলটাও তো রেড। তো আমি তো পরেছিলাম, তোমরা দেখেইছো, তাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট দেখাচ্ছি আরো একটা শাড়ি। এটা হচ্ছে একটা পিঙ্ক আর তুতে, ব্লু বলবো না, এটা তুতে কালারই বলবো। পিঙ্ক আর তুতে হচ্ছে এটা একটা জামদানি, খুব সুন্দর দেখতে। আর এই শাড়িটা আমাকে হচ্ছে দিদিভাই দিয়েছে, মানে আমার ননদ দিদিভাই আমাকে এই শাড়িটা সাজাতে দিয়েছে। দেখতে দেখতে খুবই সুন্দর, আর পাশটার কাছেও বেশ সুন্দর কাজ করা আছে। আমি বেশি খুলছি না, কারণ বেশি খুললে আমি আমার বোঝাতে পারবো না, তাই অল্প অল্প করে খুলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু বেশিরভাগ করে সবকিছুই শাড়িই পেয়েছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। এরপর দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের হ্যান্ডলুম শাড়ি। দেখছো শাড়িটা কত সুন্দর আর ভীষণ লাইট ওয়েটের, আর এরকম বেবি পিঙ্কের ওপরে বটল গ্রিন দিয়ে সুন্দর একটু ওয়ার্ক করা। আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। মানে কিন্তু এই শাড়িগুলো মানে কে দিয়েছে আমি ঠিক মনে করতে পারছি না। আসলে সেদিন অনুষ্ঠানের দিন সবাই হাতে এসে একটা করে গিফট দিচ্ছিল, তো কে কোনটা দিয়েছে সেটা মনে রাখা বড্ড কঠিন। যাই হোক, এটা দেখো সুন্দর একটা শাড়ি গেল, এটাও আমার বেশ পছন্দ হয়েছে। এরপর দেখো এখানে দেখাচ্ছি একটা তাঁতের শাড়ি। কালারটা তো খুবই মিষ্টি, মানে মিষ্টি একটা পিঙ্ক টাইপের, না রেড না পিঙ্ক, মাঝে মাঝে একটা কালার। আর তার সঙ্গে এরকম নেভি ব্লু দিয়ে কম্বিনেশন করা। আর পাড়টা দেখো, পাড়টা গেছে এরকম হচ্ছে জড়ি পাড়, বেশ সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে। তো এটা আমাকে মনে হয় দিয়েছে আমার কাকিমা, ঠিক মতো মনে নেই, তবে মনে হচ্ছে এটা কাকিমাই দিয়েছে। এরপর দেখো এখানে দেখাচ্ছি আরো একটা হ্যান্ডলুম, এর সঙ্গে দেখো এরকম জরি দিয়ে ওয়ার্ক করা। আর কালারটা দেখো এত মিষ্টি একটা রানী কালার না, আমার এই শাড়িটা তো ভীষণ পছন্দ হয়েছে। এর সময় একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে ক্যারি করলে দারুণ সুন্দর দেখতে লাগবে, তাই না? তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর আমি এরকম প্রত্যেকটা শাড়ি একটু ফেলে ফেলে দেখছি, আর আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি শাড়ি বেশি পরি না, তবে এগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে পরবো, অবশ্যই পরবো। আর এই শাড়িটা সত্যি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর পুরো শাড়িটাতেই কিন্তু এরকম গোল গোল জরি দিয়ে ওয়ার্ক করা, দেখতে পাচ্ছ? এটাও কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, তো যেই দিয়ে থাকুক তাকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। আমার তো খুব পছন্দ হয়েছে। এরপর দেখো আরো একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি। দেখো এই কালারটা না একদম আনকমন, মানে একদম জাম জাম টাইপের কালার, তবে মানে জাম কালারটার থেকেও এটা আরেকটু ডিপ। আর তার সঙ্গে দেখো এরকম একটা বটল গ্রিনের কম্বিনেশন, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছে। আর পুরো শাড়িটাতেই দেখো এরকম অল ওভার ছোট ছোট জড়ি দিয়ে বুটার কাজ করা। তো সামনে কোনো বিয়ে বাড়ি করলে তো এই শাড়িটা মাস্ট, এটা অবশ্যই কিন্তু করবো। তোমাদের এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর এর সঙ্গে দেখো এরকম একটা সুন্দর বটল গ্রিনের পাড়, আর একদম ঠাসা ওয়ার্ক করা। আমি তো বেশি বেশি খুলছি না, কারণ আমি পরে বোঝাতে পারবো না, না হলে। তাও যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা বুঝতে পারছো, একদম আনকমন একটা কালার, আর ভীষণ সুন্দর দেখতে শাড়িটা।
খুব পছন্দ হয়েছে। এবার শাড়িটা দেখো দেখতে হেভি ওয়েট লাগলেও বেশ লাইট ওয়েটেড, কিন্তু মানে বিয়ে বাড়িতে পরে ক্যারি করতে খুব বেশি কিন্তু কষ্ট হবে না। এরপর দেখো দেখাচ্ছে আরো একটা হ্যান্ডলুম। এটা হচ্ছে পিঙ্ক কালার। যারা আমাকে বেশি গিফট দিয়েছে না, তারা হয়তো অনেকেই জানে যে আমার পিঙ্ক কালারটা ভীষণ পছন্দের। তাই দেখো বেশিরভাগ শাড়ি কিন্তু পিঙ্ক কালারের এসছে। আর এটা একদম মিষ্টি একটা বেবি পিঙ্ক কালারের, আর তার সঙ্গে এরকম জরি ওয়ার্ক করা গোল করে। এরপর দেখো দেখাচ্ছে একটা তসরের ওয়ার্ক করা শাড়ি। দেখ এই যে লাল হলুদ আর গ্রিন দিয়ে একদম কম্বিনেশন করা শাড়িটা, আর ভিতরটাও এইরকম, মানে একদম সেই নতুন বউ শাড়ি। মানে বিয়ের পর সময় নতুন বউ এরকম লাল হলুদ শাড়ি বেশি পায় না, তো আমারও সেটাকে একদম দেখে সেই নতুন বউ স্টাইলের শাড়ি খুব ভালো। তবে যাই হোক ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি অবশ্যই শাড়িটা পরবো। কবে পরবো জানি না, তবে নিশ্চয়ই পরবো। এইটা মনে হয় মামার বাড়ি থেকে দিয়েছে। চলো, এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর দেখো দেখাচ্ছি বেশ কিছু কটন শাড়ি, মানে কটন যে ছাপা শাড়িগুলো হয় না, সেই শাড়িগুলো। এই শাড়িগুলো দেখো সব থেকে বেশি দরকার লাগে, আর ভীষণই লাইট ওয়েটেড। তো বাড়িতে কোনো পুজো আজ বা নতুন কোনো শাড়ি হঠাৎ করে একটু ভাঙতে হলে তো এরকম কটনের ছাপা শাড়ি কিন্তু ভীষণ প্রয়োজন হয়। আর এটা একটা দেখো, এটা একটা হচ্ছে পিঙ্ক, আর এটা কি সি গ্রিন এর কম্বিনেশন, এই একটা গেল। আর এইটা হচ্ছে একটা রেড ব্ল্যাক এরকম ইয়েলো এরকম মিশিয়ে। দেখো এই তিনটে ছাপা শাড়ি হয়েছে, এগুলো খুব কাজে লাগে কিন্তু। এরপর দেখো দেখাচ্ছি আরো একটা জামদানি। জামদানির কালার কম্বিনেশনটা শুধু দেখো, এরকম মিষ্টি পিঙ্ক একটা জামদানি, আর তার সঙ্গে কিন্তু এরকম গ্রিন কালারের পাড়। দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই। এই হচ্ছে পুরো শাড়িটা, খুব সুন্দর দেখতে, তাই না? জামদানি আমার কাছে অনেক আছে, তবে এরকম কালার কম্বিনেশনের কিন্তু একটাও ছিল না। যাই হোক, আমার ওয়ার্ড্রপে আরো একটা জামদানির স্টক বাড়লো আর কি। তো এই শাড়িগুলো কে দিয়েছে না আমি সত্যিই জানি না। তো যেই দিয়ে থাকুক তাকে থ্যাংক ইউ জানাবো, এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাকে গিফটে দেওয়ার জন্য। আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছে, আর আমি পরে সময় করে অবশ্যই কিন্তু এই শাড়িগুলো পরবো। এরপর দেখো দেখাচ্ছি আরো একটা লাল হলুদের জামদানি। এটা হচ্ছে লাল হলুদ আর সবুজের একদম জামদানি। যেহেতু স্বাদের অনুষ্ঠান, তো অনেকেই লাল হলুদটাকে বেশি প্রেফার করেছেন। তো দেখো এইটা, এই ভিতরটা হচ্ছে এইটা এরকম পুরোটাই ওয়ার্ক করা সুন্দর করে, আর লাল হলুদ সবুজ তিনটের কম্বিনেশনে। তবে এইটা মনে হচ্ছে কি তাঁত জামদানি, তাঁতের উপর একদম ওয়ার্ক করা যে হয় না, এটা হচ্ছে একটা তাঁত জামদানি। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপর দেখো দেখাচ্ছি আরো একটা শাড়ি, এটাও কে দিয়েছে ঠিক জানি না। এই দেখো, এটা হচ্ছে পুরোটাই একটা একদম রেড কালারের শাড়ি, আর তার সঙ্গে এরকম নেভি ব্লু কালারের কিন্তু পাটটা গেছে। আর পুরো শাড়িটা দেখো অল ওভার একদম হাসা কাজ করা, খুব সুন্দর দেখতে। চলো, বিয়ে বাড়ির স্পেশাল একটা শাড়ি বলতে পারো। তো সামনে বিয়ে বাড়ি আসতে এখন আর মোটামুটি শাড়ি টাড়ি কিনতে হচ্ছে না, এগুলো দিয়েই একদম চালিয়ে দেবো। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর পুরো শাড়িটাকে দেখো এরকম ছোট্ট ছোট্টই লালের উপর জরির ওয়ার্ক করা, ছোট ছোট্ট বুটা দেওয়া। এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে ব্লু কালারের এরকম আঁচল পোর্শনটা। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এরপর দেখো রয়েছে একটা আরো জামদানি। এটা একদম সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি, একদম বাসন্তী ইয়েলো একটা কালার, একদম বাসন্তী কালার যাকে বলে। বাসন্তীর উপরে এরকম রেড আর গ্রিন দিয়ে ওয়ার্ক করা। দেখো সুন্দর না শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছে। এবছরের সরস্বতী পুজোতে ভাবছি এই শাড়িটাই পরে নেব, একদম সরস্বতী পুজোর দিনের পারফেক্ট শাড়ি। পুরো শাড়িটা এরকম কাজ করা, আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা। আঁচল পোর্শনের যে ফুলের মোটিভগুলো আছে এগুলো একটু বড় বড়, আর না হলে পুরো শাড়ির অল ওভারটা দেখো এরকম ছোট ছোট বুটি বানানো। কেমন লাগছে তোমাদের শাড়িটা অবশ্যই কিন্তু জানিও আমাকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে প্রথমে শাড়িটাকে দেখার পরই আমার কিন্তু সরস্বতী পুজোর কথাই মনে পড়েছে। এই শাড়িটাও কে দিয়েছে আমি সত্যিই জানি না, তবে যারা আমার ব্লগ দেখছো তাদেরকে সবাইকে আমি জানাবো
তোমরা যারা আমাকে যা যা গিফট দিয়েছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এরপর দেখো এখানে রয়েছে আরো একটা এরকম কটনের ছাপা শাড়ি, দেখছো পিঙ্ক আর গ্রিন কালার কম্বিনেশন। তো রয়েছে আরো একটা রেড কালারের শাড়ি, একদম অল ওভার ওয়ার্ক করা রেডের উপর জরি দিয়ে পুরো ঠাসা কাজ যাকে বলে। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। আর এইটা মনে হয় আঁচল পোর্শন, এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে আঁচল পোর্শন। সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর দেখতে, আর একদম কিন্তু লাইট ওয়েটেড আর সফট সুইট। আর কালকেই তো আমার শার্ট গেছে, আর আজকেই আমি গিফটগুলো তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি কালকে আবার আমার বাপের বাড়ি চলে যাব। কালকে সুদীপুরও ফ্লাইট আছে বিকেলে, তো ও চলে যাবে আর আমিও বাপের বাড়ি চলে যাব। তো ভাবলাম আজকে এখান থেকে একটু মানে শাড়িগুলো তোমাদের দেখিয়ে দিই, না হলে আবার বয়ে বয়ে আবার বাপের বাড়িতে নিয়ে যেতে হবে, সেটাই সব থেকে বড় সমস্যা। এরকম তিনটে কালারের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশনে একটা তাঁত জামদানি, খুব সুন্দর দেখতে হয়েছে তাই না? দেখো কালারটাই একদম সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কালার। তো যেই দিয়ে থাকে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। সে যদি আমার ব্লগ দেখে থাকে তাকে অনেক থ্যাংক ইউ জানাবো। সুন্দর হয়েছে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এরকম শাড়ি কিন্তু বেশি গিফটে পেয়েছি, অন্য কিছু না। যেহেতু সাত বাড়ির অনুষ্ঠান, সবারই শাড়ি আলতা সিঁদুর এইসবই বেশি কিন্তু দিয়েছে। তো যাই হোক, আমার আলমারিতে কিন্তু আরো অনেকগুলো শাড়ির স্টক বেড়ে গেল। মেয়েরা তো শাড়ি আর গয়না এইগুলোতেই বেশি খুশি হয় তাই না? তো যাই হোক, এই গেল হচ্ছে আমার শাড়ির কালেকশন। তো এইগুলোই মোটামুটি আমি শাড়ি পেয়েছিলাম, সবগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। আর এবার আছে দুটো গোল্ড কালেকশন, তো ওই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে তার আগে কিন্তু দেখো এই যে একটা গিফটের বক্স দেখতে পাচ্ছ, এটা কালকে আমরা অল্প একটু খুলছিলাম কিন্তু পুরোটা খুলিনি, যেহেতু আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম, তাই কালকে পুরো বক্সটা কিন্তু খুলিনি। দাঁড়াও একটু খুলে দেখি এর মধ্যে কি আছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে হচ্ছে একটাই টুটি রাখার ওই যে ক্যাসারোল গুলো হয় না, মানে হটপট টাইপের, তো সেইগুলোই রয়েছে। যাক, সাংসারিক জিনিসপত্র কাজে লাগছে তাই না? এরপর দেখাবো তোমাদের হচ্ছে দুটো গোল্ড কালেকশন। এই যে একটা হচ্ছে সেন্ট্রো গোল্ড থেকে নেওয়া, আর একটা হচ্ছে এই আমাদের এখানে জুয়েলারি একটা দোকান থেকে। তো এই দুটো হচ্ছে আমার গোল্ড কালেকশন। তো চলো একটু খুলে দেখাই। তো এইটা দিয়েছে আমাকে আমার হাজবেন্ড, আর এইটা দিয়েছে আমার মা। তো মা তো ওই শাড়িটাও দিয়েছে, তার সঙ্গে এইটাও দিয়েছে। দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই। দেখতে পাচ্ছ কি জানি না, এই হচ্ছে একটা ইয়াররিং। তাহলে আমি তোমাদেরকে সামনে থেকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এখন দূর থেকে দেখাচ্ছি, এটা আমার মা আমাকে আমার শাড়ির জন্য দিয়েছে। খুব সুন্দর দেখতে কানেরটা, জানো আমার তো খুব পছন্দ হয়েছে। মানে একটু সিম্পলের ওপর কিন্তু একটা সুন্দর কাজ করা। চলো এটা গেল। আর এইটা হচ্ছে আমাকে আমার হাজবেন্ড দিয়েছে। আর এটা দেখো সেন্ট্রো গোল্ড থেকে নেওয়া, তোমরা তো জানোই, কারণ আমি পছন্দ করে কিনতে গিয়েছিলাম। তো এর মধ্যে কি রয়েছে একটু দেখো। এর মধ্যে রয়েছে দেখো একটা ব্রেসলেট পলা। তো আমি প্রথমে কিনতে গিয়েছিলাম হচ্ছে ওই যে হাঙর মুখো পলাগুলো হয় না, আমি ওইটাই কিনতে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে না আমার সেরকম কালেকশনটা পছন্দ হয়নি। তো ওনারাই আমাকে সাজেস্ট করলেন কি ওইগুলো এখন প্রচুর ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আগে ওই হাঙর মুখো পলাগুলো ভীষণ চলতো, আর এখন নাকি পেস্টিং টাইপের যে পলাগুলো হয়েছে এগুলো বেশি চলছে। তো কি আর করা যাবে, এটাই নিলাম। তো দেখো এই হচ্ছে পেস্টিং করা ওই ব্রেসলেট পলা যেটাকে বলে আর কি। আমি দূর থেকে একটু দেখাচ্ছি, পরে তোমাদের সামনে থেকে ফ্রন্ট থেকে ভিডিওটা করে দেখিয়ে দেবো। এই হচ্ছে পলাটা, তাহলে একটু করে দেখাই। আর এই গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, নিজেই পছন্দ করে যদিও কিনে এনেছি। আরটা দেখো পুরোটা ওয়ার্ক করা, মানে এরকম সামনের দিকটাও যেরকম ওয়ার্ক করা আছে, ব্যাক দিকটাও কিন্তু এইভাবে পুরোটাই ওয়ার্ক করা আছে। এই দেখো। চলো এই হচ্ছে আমার শাড়ির সব গিফট, সবই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ও হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।